ওপেন হার্ট সার্জারির পর দীর্ঘ সময় চিকিৎসা শেষে প্রথমবার জনসম্মুখে আসলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মণিপুর স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জনগণের প্রতি আহ্বান জানান ভয় শঙ্কামুক্ত বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেয়ার। ওপেন হার্ট সার্জারির 1 মাসের বেশি সময় পর আবারও নেতাকর্মীদের সামনে এলেন জামাত ইসলামীর আমির। উপলক্ষ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন, যেখানে তিনি কথা বলেন নিজের অসুস্থতা নিয়ে। তার প্রত্যাশা, রাজনীতিবিদ আর সামর্থ্যবানরাও আস্থা রাখবেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপর। আপনি দেশ বদলাবেন, জাতিকে সোনালী স্বপ্ন দেখাবেন, আগামীর সোনার বাংলা গড়বেন, আর দেশ এবং দেশের চিকিৎসা আপনার পছন্দ হবে না। বন্ধু, আমি আপনাকে সমর্থন করি না। আপনি যেদিন এই দেশের চিকিৎসা নেবেন, জটিল এবং কঠিন রোগে আক্রান্ত হয়ে, সেদিন আপনি উপলব্ধি করবেন আমাদের চিকিৎসায় কোথায় কোথায় ফাঁক ফোকর এবং ঘাটতি রয়েছে। জামাত আমিরের বক্তব্যে উঠে আসে সংখ্যাহীন দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে বঞ্চিত মানুষের উন্নয়নই হবে জামাতের লক্ষ্য। আমরা খেটে খুঁটে চেষ্টা করব সমাজের এই ঘাটতিগুলো পূরণ করা। আমরা ইনশাআল্লাহ তেলা মাথায় তেল দেব না। তেলের অভাবে যার চামড়া ফেটে গেছে তার গায়ে একটু তেল মালিশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের প্রাইম সাবজেক্ট দোজ হু আর ডিপ্রাইভড পিপল, বঞ্চিত মানুষগুলো হবে আমাদের অগ্রাধিকার ইনশাআল্লাহ। এ সময় জনগণের সম্পদ লুটকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান জামাতের এই শীর্ষ নেতা। দাবি করেন ক্ষমতায় গেলে তার দলের কেউ সরকারি প্লট ও বিনা ট্যাক্সের গাড়ির সুবিধা নেবেন না। তারা সরকারের কোনো প্লট অল্প মূল্যে গ্রহণ করবেন না ইনশাআল্লাহ। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।